कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय ते नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। बोलो राधा श्याम सुंदर लाल की जय। समस्त भक्तদেরকে সনাতনী সকল বিশ্বের সমস্ত হরিভক্তদেরকে দণ্ডবত প্রণাম জানাই। আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সবার সামনে উপস্থিত হয়েছি। অনেকের এই বিষয় নিয়ে অনেক প্রশ্ন ছিল, অনেকের অনেক আগ্রহ ছিল যে মহারাজজি কালকে তো হিন্দু নববৎসর আরম্ভ হচ্ছে, তা হিন্দু নববৎসর নিয়ে আপনি কিছু যদি বলেন তাহলে আমরা অনেক উপকৃত হই। যেহেতু অনেকে এটাই জানে না যে হিন্দু নববৎসর কি, যেহেতু আমরা ভারতের মধ্যে আলাদা আলাদা স্থানে, আলাদা আলাদা জায়গায়, আলাদা আলাদা প্রদেশ বা রাজ্য হিসাবে নিজের নিজের আলাদা আলাদা নববৎসর সবসময় পালন করে থাকি। বাঙালিরা আলাদা পালন করে, গুজরাটিরা আলাদা পালন করে, উত্তর ভারতে আলাদা পালন করে, দক্ষিণ ভারতে আলাদা পালন করে, সবার আলাদা আলাদা নব সম্বৎসর রয়েছে। কিন্তু সবগুলোকে যদি আমরা এক করে হিন্দু নব সম্বৎসর দৃষ্টিকোণে দেখি তাহলে আমাদের নব সম্বৎসর কাল থেকে আরম্ভ হচ্ছে। বাকি সমস্ত সব নব সম্বৎসর কোনোটা 1400 বছর, কোনোটা 1500 বছর, কোনোটা 2000 বছর, কোনোটা 1900 বছর এইভাবে আরম্ভ হয়েছে। কিন্তু যেটা প্রকৃত বাস্তবিক সৃষ্টি থেকে নব সম্বৎসর এটা চলে আসছে, সৃষ্টির আরম্ভ থেকে, খুব মন দিয়ে শুনবেন, সেই সম্বৎসরটা কি সেটা আমাদেরকে জানা উচিত। তা সৃষ্টির আরম্ভ থেকে যে সম্বৎসর মানে নতুন বছর আরম্ভ হয় সেটা হলো চৈত্র মাস শুক্লপক্ষের প্রতিপদ তিথি, যেটা কালকে মঙ্গলবারে 9 এপ্রিল, 9 এপ্রিল মঙ্গলবার চৈত্র মাস শুক্লপক্ষ প্রতিপদ তিথি। এই তিথি থেকে সৃষ্টি আরম্ভ হয়েছিল। পরমপিতা ব্রহ্মা এই চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে সৃষ্টি আরম্ভ করেছেন। তার জন্য সেদিন থেকে সৃষ্টির সম্বৎসর আরম্ভ হয়েছে, মানে নতুন বছর শুরু হয়েছে। মানে সেই সত্যযুগ থেকে, মনে রাখবেন এটা কিন্তু কলিযুগের নয়, এটা দাপরের নয়, এটা ত্রেতার নয়, সত্যযুগ থেকে আরম্ভ হয়েছে। তা অনেকে তো এটাও জানে না যে সৃষ্টি আরম্ভ হয়েছে কত বছর হয়েছে। সৃষ্টির মধ্যে বর্তমানে এখন যেই কল্প চলছে এই কল্পের নাম হলো শ্বেতবারাহ কল্প। প্রত্যেক কল্পে আলাদা আলাদা সৃষ্টি হয়। তা পরমপিতা ব্রহ্মা এই শ্বেতবারাহ কল্পে যে সৃষ্টি আরম্ভ করেছেন সেই সৃষ্টি চৈত্র মাস শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে নিয়ে করেছেন। আর সেই সৃষ্টি থেকে নিয়ে আজ পর্যন্ত কত বছর পেরিয়ে গেছে জানেন? সেই সৃষ্টি থেকে নিয়ে আজ পর্যন্ত 1,95,85,124 বৎসর পেরিয়েছে। কাল থেকে এটা 125 বছর আরম্ভ হবে সেই সৃষ্টি থেকে নিয়ে। আর এই কালান্তরে যখন ভারতের মধ্যে নানা রকমের রাজাদের রাজত্ব হয়, তো প্রত্যেক রাজারা নিজের নিজের রাজতন্ত্রের অনুসারে আলাদা আলাদা নব সম্বৎসর নিজের নিজের তিথি বা নিজের নিজের মন্তব্য অনুসারে শুরু করেছিলেন। তার জন্য এই চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ থেকে নিজের নব সম্বৎসর আরম্ভ হয়। এটা প্রায় লুপ্ত মতন হয়ে গেছিল, লুপ্ত প্রায় হয়ে গেছিল। তখন ভারতের মধ্যে পরম প্রতাপী রাজা হন মহারাজ বিক্রমাদিত্য। মহারাজ বিক্রমাদিত্য যখন সম্পূর্ণ ভারতের মধ্যে চক্রবর্তী সম্রাট হয়ে ওঠেন তখন তিনি আবার পুনরায় এই সনাতন নব সম্বৎসর, হিন্দু নব সম্বৎসরকে নতুন করে আরম্ভ করেন। জনমানসের মধ্যে চারদিকে আবার এই সম্বৎসর সবার মানসপটলের মধ্যে আরম্ভ হয়। তা মহারাজ বিক্রমাদিত্য যেদিন থেকে সম্বৎসরকে আবার প্রচলনে আনলেন তার জন্য এই সম্বৎসরকে বিক্রমী সম্বৎসরও বলা হয়।
বা বিক্রম সম্বৎসর বা বৈক্রমাব্দও বলা হয়। তা বৈক্রমাব্দ বা বিক্রমী সম্বৎসর এখন 2081 আরম্ভ হবে কাল থেকে। আজ পর্যন্ত 2080 চলছে। বিক্রম সম্বৎসর 2080 চলছে, কাল থেকে 2081 আরম্ভ হবে। আর এই সম্বৎসরের নাম হলো কাল নামক সম্বৎসর। মনে রাখবে, আমাদের যত বর্ষফল, রাশির গ্রহগোচর ইত্যাদি কাজ করে, এগুলো এই সৃষ্টির যে তিথি, যেদিন থেকে সৃষ্টি আরম্ভ হয়েছে, চৈত্র মাস শুক্লপক্ষ প্রতিপদ, এই দিন থেকে সমস্ত গ্রহ গোচর নিজের নিজের কাজ আরম্ভ করেন। এটাই হলো বাস্তবিক সৃষ্টির যে সম্বৎসর। বাকি যেরকম আমাদের বাংলায় সম্বৎসর এখন আরম্ভ হবে কিছুদিন পরে, বাংলা সম্বৎসর 1431 আরম্ভ হবে। এরকমই যেরকম শক সম্বৎসর, সেটাকে আমরা শকাব্দ বলি, 1946 আরম্ভ হবে। আর যেরকম আমাদের যেটাকে আমরা ইংরেজি সাল বলি, ইংরেজি সাল তো 2024 এখন চলছেই। তারপরে হিজরি সন যেটাকে বলা হয়, মানে আমার মনে হয় এটা মুসলমানদের যেটাকে বলা হয়, ওটা 1445 এখন, তারপরে 1446 আরম্ভ হবে। এইভাবেই দক্ষিণ ভারতে 1999 মলয়ালম সম্বৎসর আরম্ভ হবে। এভাবে যারা পার্সিদের 1993-94 বৎসর আরম্ভ হবে। কিন্তু আমাদের যেটা মূল সংকল্প করা হয় শাস্ত্রবিধিতে, যখন আমরা পুজো পাঠের মধ্যে বসি, তখন যে আমাদের সংকল্প করা হয়, সেই সংকল্পের মধ্যে যখন আমাদের যুগের সঙ্গে আমাদের সম্বৎসর ইত্যাদির নাম নেওয়া হয়, যেরকম সপ্তমে বৈবস্বত মন্বন্তরে, কলিযুগে, কলি প্রথম চরণে, তখন সংকল্পে বলা হবে 2081 বিক্রমী সম্বৎসর আর কাল নামক সম্বৎসর। এখন যে সম্বৎসর চলছে তার নাম হলো পিঙ্গল নামক সম্বৎসর। আর কালকে থেকে যে সম্বৎসর আরম্ভ হবে তার নাম হলো কাল নামক সম্বৎসর। এটাকে ক্রোধী নামক সম্বৎসরও বলা হয়। এই সম্বৎসর এমনিতে খুবই ভালো। এই যে কাল থেকে যেই নব সম্বৎসর আরম্ভ হচ্ছে হিন্দুদের, এটা এমনিতে সমস্ত প্রজাগণের জন্য খুব ভালো। বিশেষ করে যারা গরিব আছে তাদের কাছে এই বছর খুব অর্থ আসবে, অনেক রকমের অনেক সুযোগ আসবে, ঘরের মধ্যেও অনেকের অনেক রকমের শান্তি আরম্ভ হবে। নিজের নিজের যাদের যাদের যে রাশি, সেই রাশিফল অনুসারে সবাই এই বছর অনেক কিছুই উন্নতি করবেন। কেন কি এবছর রাজা হলেন মঙ্গল, মন্ত্রী হলেন শনি, আর শস্যাধিপতি হলেন আবার মঙ্গল, ধান্যাধিপতি হলেন সূর্য, মেঘপতি হলেন শুক্র, আর রসাধিপতি হলেন গুরু, আর ফলপতি হলেন শুক্র। তার জন্য এই বছর অনেক কিছুই কিন্তু ঠিক আছে, বেশি চিন্তার কোনো বিষয় নেই। আর বাকিরা জ্যোতিষীদের কাছেও অনেক কিছু জানতে পারবেন, বা আপনারা পঞ্জিকার মধ্যে দেখে অনেক কিছু দেখতে পারবেন। আর কালকের নব সম্বৎসরে নতুন বছরের মধ্যে কি করা উচিত এই বিষয়েও জেনে রাখুন। অনেকে জিজ্ঞাসা করে যে মহারাজজি নতুন বছরে কি করা উচিত। তা কালকে নতুন বছরের মধ্যে সর্বপ্রথম নব সম্বৎসরে, নতুন বৎসরে ব্রহ্ম মুহূর্তে উঠা উচিত। ব্রহ্ম মুহূর্তে উঠবেন, ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান ইত্যাদি করে তৎপশ্চাৎ নিজের ঘরের দুয়ারে প্রদীপ অবশ্য জ্বালাবেন, বা ঠাকুর ঘরে ঠাকুরের সামনে প্রদীপ জ্বালাবেন। এবার প্রদীপ আপনি নিজের মন মতন যতটা পারেন ততটা জ্বালাতে পারেন। একটা প্রদীপ জ্বালান, 5টা জ্বালান, 7টা জ্বালান, 11টা জ্বালান। তা প্রদীপ যখনই জ্বালাবেন বিষম সংখ্যার মধ্যেই জ্বালাবেন, যেরকম 2, 4, 6 এরকম সংখ্যায় জ্বালাবেন না, বিষম সংখ্যার মধ্যে জ্বালাবেন সবসময়। আর বিশেষ করে কালকের দিনে আপনারা আমিষ ইত্যাদি কেউ ভক্ষণ করবেন না, কোনো প্রকারের কোনো জীব হত্যা করবেন না, যত পারবেন তত ধর্ম করবেন। কেন কি কালকের দিন বহুত উত্তম দিন বলা হয়েছে। পুরো বছরের মধ্যে 3.5টা স্বয়ংসিদ্ধ মুহূর্ত হয়, যেটার মধ্যে পঞ্জিকা দেখারও প্রয়োজন হয় না। আপনি এই দিনে যেই কোনো শুভ কার্য আরম্ভ করতে পারেন। তার মধ্যে একটা হলো কালকের দিন, চৈত্র মাস শুক্লপক্ষের প্রতিপদ তিথি। আর দ্বিতীয় হলো বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া, যেটাকে আমরা অক্ষয় তৃতীয়া বলি। আর তৃতীয় হলো বিজয়া দশমী, আশ্বিন মাসে দুর্গাপূজার পরে যে দশমী হয়, বিজয়া দশমী। এই 3টা তিথির মধ্যে আপনি চোখ বন্ধ করে যে কোনো মঙ্গল কার্য, শুভ কার্য আরম্ভ করতে পারেন। আর 3.5 মুহূর্ত এই কারণে বলা হয়েছে, কেন কি কার্তিক মাসের শুক্লপক্ষের যে প্রতিপদ তিথি, সেই প্রতিপদ তিথিকে সেটাকে অর্ধেক মুহূর্ত বলা হয়েছে।
মানে সেই দিনও অনেক কিছু কাজ করা যায়, কিন্তু তার মধ্যে কিছু সময় বা গ্রহগোচর বা চৌঘড়িয়া ইত্যাদি এগুলো দেখে কাজ করা উচিত। কালকে আরেকটা জিনিস হলো, কালকে নবরাত্রি আরম্ভ হচ্ছে। মা ভগবতী জগদ্ধাত্রী, মা ভগবতী জগদম্বা পরাম্বা, সেই আমাদের হিন্দুদের যেটা বিশেষ করে নবরাত্রি বলা হয়, সেটা কাল থেকে আরম্ভ হচ্ছে। দুর্গাপূজা যেটাকে আমরা আশ্বিন মাসে করি, সেটা পরে আরম্ভ হয়েছে, কিন্তু সৃষ্টির আগে থেকেই, সৃষ্টির মানে আরম্ভ যখন হয়েছে তার কিছু সময় পর থেকেই মা ভগবতীর আরাধনার জন্য, জগদম্বা পরাশক্তি মহামায়ার আরাধনার জন্য এই বাসন্তী দুর্গাপূজাটাকেই কিন্তু শাস্ত্রের মধ্যে উল্লেখ করা হয়েছে। এটাই হলো মূল দুর্গাপূজা বা মূল নবরাত্রি। তারপরে ত্রেতাযুগ থেকে পরবর্তীকালে সেই আশ্বিন মাসের যে দুর্গাপূজা সেটা আরম্ভ হয়েছে। তার জন্য যারা এই নবরাত্রি ব্রত করবেন বা নবরাত্রির ঘটস্থাপন করবেন, কালকে ঘটস্থাপন হবে। তো অনেকে জিজ্ঞাসা করতে পারে, মহারাজ ঘটস্থাপন কোন সময় করা উচিত? তা কালকে ঘটস্থাপনের মুহূর্ত হলো সকাল 11:15 থেকে নিয়ে 2টার মধ্যে। 11:15 থেকে নিয়ে 2টার মধ্যে আপনারা ঘটস্থাপন করবেন। 2টার পরে ঘটস্থাপন করবেন না, কেন কি তারপরে সময় তেমন ভালো নেই। আর বাকি কেউ যদি 9 দিন নবরাত্রি উপবাস করতে চান, সে উপবাসও করতে পারেন। এই সময় কন্যা পূজান, হ্যাঁ, কুমারী কন্যার পুজো, সেটাও কিন্তু অনেক ফলদায়ক হয়। কেউ যদি কুমারী কন্যা পুজো করেন, সেটাও অত্যন্ত শুভ। আর বিশেষ করে কালকের দিনে আপনারা যত পারবেন তত সৎকর্ম করবেন। নিজেরা গীতা পাঠ করবেন, ভাগবত পাঠ করবেন। কেউ যদি শক্তির উপাসক হন, তাহলে আপনারা চণ্ডী পাঠ করবেন। কেউ যদি মহাদেবের উপাসক হন, তাহলে রুদ্রাষ্টক পাঠ করবেন। যার যার প্রতি শ্রদ্ধা আছে, কিছু না কিছু সৎকর্ম কালকে অবশ্যই করবেন। যত পারবেন তত জপ করবেন, দান ধর্ম করবেন। হ্যাঁ, দান ধর্মের মধ্যে বিশেষ করে কালকে গোমাতাকে, যা কারোর যদি কোনো গ্রহ নক্ষত্র খারাপ চলছে, তাহলে তাকে কালকে গোমাতাকে নিজের হাতে কিছু না কিছু খাওয়ানো উচিত। আর তার সঙ্গে তাম্রপাত্র, তামার কোনো জিনিস দান করাটা বহুত উত্তম হবে কালকে, যেহেতু কাল নামক সম্বৎসর। আর তার সঙ্গে আপনারা যেখানে কোনো পশু পক্ষী আছে, যেটা কুকুর হোক, পিঁপড়ে হোক, হ্যাঁ, তাদেরকেও আপনি কিছু খাওয়াতে পারেন। পাখিদেরকেও কিছু খাওয়াতে পারেন, বা জলের মধ্যে মাছকেও আপনি কিছু না কিছু খাবার দিতে পারেন। এগুলোতে গ্রহ ইত্যাদি অত্যন্ত প্রসন্ন হয় বৎসরের প্রথম দিন। তাহলে পুরো বৎসর যেন আমাদের ভালো করে কাটে, শুভ হয়। আমাদের অনেক প্রকারের সমস্যা, সেগুলো যেন সমাধান হয়, ঠাকুরের কাছে প্রার্থনা করবেন। আর যেখানে সৎকর্ম হয় সেখানে আপনারা যত পারবেন দান করবেন। কালকের দিনে বৎসরের প্রথম দিন নিজের নিজের শ্রী গুরুদেবকে যে যত পারবেন তত দান দক্ষিণা করবেন। ব্রাহ্মণদেরকে বা গরিবদেরকে, দিন দুঃখীদেরকে যা আপনি দিতে পারেন, অর্থ দেন, বস্ত্র দেন, খাবার দেন। হ্যাঁ, যার যেরকম সামর্থ্য, যার যেরকম শ্রদ্ধা হয় আপনারা অবশ্যই করবেন। যে যেই সম্প্রদায়, নিজের নিজের সম্প্রদায়ের মন্দিরে যাবেন, মন্দিরে গিয়ে দর্শন করবেন, মন্দিরে ঠাকুরের সামনে প্রদীপ অর্পণ করবেন, তুলসী বৃক্ষে কালকে জল দেবেন। এসব নিয়মগুলো অল্প স্বল্প করে আপনারা করতে পারেন। বাকি নিয়ম তো অনেক আছে, যার যতটা সামর্থ্য, যে যতটা পারে সে ততটা করবেন। আর কেউ যদি না পারে তাহলে কোনো অসুবিধা নেই। আমার সবাইকে বলার ছিল, যারা আমাকে শোনে বা ফলো করে বা যারা জানতে চায়, তাদের জন্য আমি এই বিষয়টি বললাম। বাকি কার যদি কিছু না করার ইচ্ছা হয়, কিচ্ছু করতে হবে না, খুব করে আনন্দ করুন। আর যাদের মনে হয় যে কালকে নবসম্বৎসরে এইগুলোকে মানা উচিত, তারা মানবেন। আর হরিকথা শ্রবণ করবেন, পাঠও শ্রবণ করবেন। কালকে নবসম্বৎসরের প্রথম দিন থেকেই আমাদের পাঠও আরম্ভ হবে। কলকাতার পশ্চিমবাংলায় মেদিনীপুরে নন্দীগ্রামে আপনারা ঘরে বসে পাঠও শ্রবণ করতে পারেন, নিজেরাও ঘরে বসে পাঠ করতে পারেন। আর ঠাকুরের কাছে প্রার্থনা করবেন নতুন বছর আমাদের সবার জন্য যেন মঙ্গলময় হোক, ভালো হোক, আমরা যেন সুস্থ থাকি, সমস্ত জগতের যেন মঙ্গল হোক, সবাই একজন আরেকজনকে নিয়ে যেন আমরা আনন্দে থাকতে পারি। এই প্রার্থনা কামনার সঙ্গে আপনাদের সবাইকে নমস্কার করি। রাধে রাধে।